মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগ জাবাতান ইমিগ্রেশন মালয়েশিয়া জিআইএম 2025 সালের 9 জুলাই তারিখে রাজধানী কুয়ালালামপুরের কুচাই শ্রী পেতালিং এবং চেরাস অঞ্চলে এক বড় ধরনের অভিযান চালিয়েছে। অপস গেগার নামে পরিচালিত এই অভিযানে 89 জন বিদেশি নাগরিকসহ 4 জন মালয়েশিয়ার নাগরিককে আটক করা হয়েছে। এই অভিযান পরিচালনা করে পুত্রজায়া ইমিগ্রেশন বিভাগের প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট শাখা। বিকেল 3টার দিকে দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে হানা দিয়ে 26 জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে রয়েছেন 6 জন থাই, 8 জন ইন্দোনেশিয়ান, 11 জন ভিয়েতনামি এবং 1 জন মিয়ানমারের নাগরিক। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা ওই প্রতিষ্ঠানে দেহ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এছাড়াও ওই জায়গায় কর্মরত একজন বাংলাদেশি ও একজন পাকিস্তানি পুরুষ এবং 4 জন স্থানীয় মালয়েশিয়ান পুরুষ যারা ক্যাপ্টেন হিসেবে দেখাশোনা করতেন তাদেরও গ্রেপ্তার করা হয়েছে। ইমিগ্রেশন বিভাগের তথ্যমতে এই চক্রটি সস্তা হোটেলের আড়ালে দেহ ব্যবসা পরিচালনা করত। থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও মিয়ানমার থেকে নাড়িয়ে এনে RM 160 থেকে RM 480 দামে যৌনসেবা সরবরাহ করত। এইসব সেবা ওয়েবসাইট, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম ব্যবহার করে প্রচার করা হতো এবং গ্রাহকদের নির্দিষ্ট লোকেশনে পাঠানো হতো। দ্বিতীয় অভিযান সন্ধ্যা 7টার দিকে আরেকটি বিনোদন কেন্দ্রে হানা দেওয়া হয়, যেখানে 30 জন বিদেশি নারীকে আটক করা হয়। তাদের মধ্যে 18 জন ভিয়েতনামি, 9 জন থাই, 2 জন লাউস এবং 1 জন মিয়ানমারের নাগরিক। তারা ওই কেন্দ্রে গ্রোসার হিসেবে কাজ করতেন। ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক রোসলিন জুসহ বলেছেন যে তারা এই 2 ধরনের ক্রিয়াকলাপও বন্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, কর্তৃপক্ষ বিদেশি নাগরিক দ্বারা পরিচালিত এই ধরনের কার্যকলাপের ওপর নজর রাখছে।